বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডে আজকে থেকে শুরু হয়েছে এসিটি অর্থাৎ অ্যামেচার চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর, যেখানে অনেকগুলো টিম পার্টিসিপেট করছে ধারাবাহিকভাবে। শুরুতে যতটা আগ্রহ ছিল দলগুলোর, দিনে দিনে কিন্তু সেটা বেড়েছে। এখন কিন্তু অনেক বড় কলেবরে অনুষ্ঠিত হচ্ছে এই এসিটি চ্যাম্পিয়ন্স ট্রফি অর্থাৎ অ্যামেচার চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং আজকে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এবং এইখানে এসে একজন মানুষকে পেয়ে গেছে, এক ক্রিকেটারকে, আকিব আজাদ। এবং তিনি অলরেডি পরিচিত, সোশ্যাল মিডিয়ায় তো ব্যাপক পরিচিত। তার পেজে এক একটা তার যে ভিডিও ফুটেজ বা ক্লিপস, সেগুলো কিন্তু 10 মিলিয়ন 12 মিলিয়ন করে ভিউ রয়েছে। এবং তাকে আজকে সামনাসামনি পেয়ে গিয়ে কথা বলার লোভটা সামলাতে পারলাম না। আকিব আজাদ ভাই, কেমন আছেন এবং এখানে এসে কেমন ফিল হচ্ছে? বসুন্ধরা স্পোর্টস সিটি কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর বলতে গেলে খুব এনজয় করছি আসলে এই এসিটি টুর্নামেন্ট। ক্রিকেট বল খুব ভালো লাগে, ক্রিকেট বল খুব এনজয় করি আমি। আপনি তো মূলত আপনাকে মানুষ চিনে হচ্ছে টেপ টেনিসের আকিব আজাদ হিসেবে। সেটা কিভাবে শুরু হলো? এবং অনেক যতটুকু জানতে পেরেছি যে আপনার এই এসিটির মাধ্যমে আসলে আপনার উঠে আসা, এবং তারপরে টেপ টেনিসে, কিন্তু টেপ টেনিসে মানুষ আপনাকে বেশি চেনে। এটা যদি একটু আমাদেরকে বিস্তারিত বলতেন। আসলে ক্রিকেট বলেই কন্টিনিউ সবসময় খেলতাম। ক্রিকেট বলে খেলার পাশাপাশি এলাকায় আমার বড় ভাই শাওন ভাই আছে, উনি আমাকে এদিক এদিক নিয়ে যেত আর কি খেলার জন্য টেপ টেনিসে। তারপর টেপ টেনিস আস্তে আস্তে ভালো করতেছি। এখন তো টেপ টেনিস অনেক বড় প্ল্যাটফর্মে চলে গেছে। পাশাপাশি ক্রিকেট বলটাও ধরে রাখছি, এখন কন্টিনিউ দুটো মিলেই খেলতেছি আলহামদুলিল্লাহ। এই যে দুইটা ব্যালেন্স করতে, টেপ টেনিস তো এক টাইপসের খেলা, আবার এখানে গেম বলে আরেক ধরনের ফিল। তো এইটাতে কি কোনো প্রবলেম হয় কিনা? অনেকেই দেখেছি, যারা অনেকেরই নাম আমরা জানি যে তারা টেপ টেনিসে খুব ভালো খেলে, তারাও খুব সমাদৃত। তাদেরকে কিন্তু আমরা গেম বলে খেলতে দেখি না, ক্রিকেট বলে খেলতে দেখি না। আপনাকে সেই জায়গাটা একটু ডিফারেন্ট দেখছি আমরা। ডিফারেন্ট বলতে গেলে ডিফারেন্ট কিছু না। আমি মনে করি যে ট্যাপ টেনিস প্ল্যাটফর্মটা অন্যরকম আর ক্রিকেট বলটা অন্যরকম। ক্রিকেট বলে আপনার মেনটেন খুবই দরকার খেলতে হলে, আর ট্যাপ টেনিস আপনি কন্টিনিউ খেলতে পারবেন এদিক ওদিক, কিন্তু ক্রিকেট বলটা অনেক মেনটেন করে খেলতে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমি দুটোই মেনটেন করতে পারতেছি, শুক্রিয়া আল্লাহর কাছে। বসুন্ধরা স্পোর্টস সিটি নিয়ে যদি একটু কিছু বলেন, যে এখানে এসে খেলতে পেরে, যে এখানে এসে গেম খেলছেন, আপনি বলছিলেন একটু আগে যে আসলে ঢাকা লিগের কথা বলছিলেন এবং এখানকার খেলার মানের কথা বলছিলেন। এইটা আসলে কেমন? এটা সত্যি কথা বলতে গেলে অসাধারণ। মানে বসুন্ধরায় আপনার দেখেন ইন্টারন্যাশনাল যেই খেলাগুলো হয় ইন্টারন্যাশনাল মাঠে, আপনি এখানে আসলে ওইটার মধ্যে কোনো ডিফারেন্স পাবেন না, সেম এটাই। এবং আপনি যখন কর্পোরেট টুর্নামেন্ট খেলতেছেন এইরকম মাঠে, তাহলে তার মানে অনেক উপরে চলে গেছে কর্পোরেট খেলা। তো আলহামদুলিল্লাহ ভালো লাগে আসলে খুব। কোনটা বেশি এনজয় করেন, ক্রিকেট গেম বলে খেলা নাকি টেপ টেনিসটা? এটা আমি বলবো দুইটাই এনজয় করি বেশি। হ্যাঁ, কোনোটা আমি বেশি রাখবো না। আপনাদের মানে সিজনটা মানে টপ থাকে কোন সময় টেপ টেনিসের? শীত সিজনটা, শীত সিজনটাই সব প্লেয়াররা আসলে অনেক খেলে আর কি। মানে ওই সময় কেউ ফ্রি থাকে না যারা টপ লেভেল ট্যাপ টেনিস ক্রিকেট খেলে আর কি। তাহলে তো এখন একই সময় আবার এই যে এসিটি শুরু হয়ে গেছে, এটা কি একটুখানি অসুবিধা তৈরি করছে কিনা? একটুখানি অসুবিধা বলতে গেলে, যেদিন আপনার ট্যাপ টেনিস খেলা থাকে, কর্পোরেট খেলা থাকে, তাহলে আমি সবসময় কর্পোরেটটাকে আগে নেই ক্রিকেট বলের খেলাটা আমার। কারণ ক্রিকেট বল আমি খুব বেশি ভালোবাসি, এই জন্য ক্রিকেট বলটা আগে রাখি, তারপর ট্যাপ টেনিস। আপনাদের প্রায় শুনি যে আপনারা এক একজন খ্যাপ মাস্টার। সেটা মজা করে অনেকে বলেন যে দেশের বিভিন্ন প্রান্তে, এই যে এখন টেপ টেনিসের মৌসুম, বিভিন্ন জায়গায় আপনাদেরকে নিয়ে যায় খেলার জন্য। আপনাদের এই যে যারা রেগুলার খেলেন টেপ টেনিস, আপনাদের আর্নিংটা কীরকম, এটা একটু ধারণা দেওয়া যাবে আমাদের? আর্নিংটা বলতে গেলে বাংলাদেশের আপনার টপ যারা ট্যাপ টেনিস ক্রিকেট খেলে, আপনার শুক্কুর, জ্যাক আরিফ, জাহিদ সৈকত, গুলডি, আরও যারাই আছে, রকেট সুমন, ওরা তো আপনার এক একজনের এক একটা মানে আর্নিং আর কি, 20 লাখ, 25 লাখ, 15 লাখ, মানে পার সিজন? হ্যাঁ পার সিজন টাকা ইনকাম করে। একেবারে শেষ প্রশ্ন, কোনটাকে বেশি আপনার প্রাধান্য দিতে হয় খেলতে এসে? কোনটাতে, কোন কোন ক্রিকেটের ক্ষেত্রে, টেপ টেনিসের ক্ষেত্রে নাকি এই ক্রিকেট বলের ক্ষেত্রে আপনার মানে যত্ন নিতে হয় বেশি কোনটাতে? যত্ন নিতে হয় তো আপনার ক্রিকেট বলেই যত্নটা বেশি নিতে হয়। ট্যাপ টেনিস তো আপনার খেলতে পারি, যে কোনো সময় বেরোয় খেলা যায়, কিন্তু ক্রিকেট বলে একটু যত্নটা বেশি নিতে হয়। আপনার গেমের আগের দিন পানি পুনি বেশি খেতে হয়, আর্লি ঘুমাতে হয়। ট্যাপ টেনিস আবার এরকম নাই, আজকে নোয়াখালী খেলা শেষ করলাম, বাসে উঠলাম, তারপর কালকে সিলেট খেলা, বাসেই ঘুমাইলাম, আবার সকালে গিয়ে গেম খেললাম। ওটাতে কোনো এত কোনো মিল নেই আর কি এটার সাথে। থ্যাংক ইউ আকিব আজাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। কথা বলছিলেন আকিব আজাদ, তিনি এই মুহূর্তে এসিটি খেলছেন, তবে তার একটা বড় পরিচয়, তিনি টেপ টেনিসে খেলেন এবং টেপ টেনিসে একজন স্টার বলতে গেলে। তবে তার শুরুটা হয়েছিল কিন্তু এসিটি থেকে। তিনি এসিটি থেকেই আসলে ভালো খেলে, যখন তাকে দেখেছেন অন্যরা যে তিনি ভালো খেলেন, ভালো খেলতে পারেন, তখন তার আসলে ডাক এসেছে টেপ টেনিসে, এবং সেখানে গিয়েও তিনি আলো ছড়াচ্ছেন এবং মোটামুটি এখন পুরো বাংলাদেশের টেপ টেনিসের দুনিয়াতে তিনি বেশ পরিচিত।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.